নিত্যপণ্যের বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি। শীতকালীন অধিকাংশ সবজির দাম কমলেও ফুলকপি এবং লাউয়ের দামে দেখা গেছে সামান্য ঊর্ধ্বগতি। পেঁয়াজের ক্ষেত্রেও মিলেছে স্বস্তির খবর, কমেছে ঝাঁজ। তবে মাছ ও মাংসের বাজারে উল্টো চিত্র। দাম বেড়েছে চিংড়ি ও ইলিশের, একই সঙ্গে গরুর মাংসের দামও বাড়তি। এবার শীত মৌসুমের শুরুর দিকে বাজারে আগাম জাতের সবজির সরবরাহ কম থাকলেও এখন সরবরাহ স্বাভাবিক। সব ধরনের সবজির কেজি 40 থেকে 60 টাকার মধ্যে। তবে কিছুটা বাড়তি ফুলকপি, বাঁধাকপি ও লাউয়ের দাম। গত সপ্তাহের চেয়ে একটু কম আছে। সবজির দামটা মোটামুটি স্থিতিশীল। কম অতটা কম বলা যাবে না, বাট একটু একটু কম বলা যাবে আর কি। গত সপ্তাহে ফুলকপি ছিল 40 টাকা, এই সপ্তাহে 50 টাকা। পাতাকপি ছিল 30 টাকা, এই সপ্তাহে হয়েছে 40 টাকা। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। পেঁয়াজের বাজারেও স্বস্তি ফিরেছে। দেশি ও আমদানি করা দুই ধরনের পেঁয়াজই আগের সপ্তাহের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম গেছে সপ্তাহ থেকে এক সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা দাম কম আছে দেশের পেঁয়াজটা। এখন আবার ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকতেছে, আশা করা যায় আরো কমে যাবে ইনশাল্লাহ। অন্যদিকে মাছের বাজারের চিত্র উল্টো। চিংড়ি ও ইলিশের দাম বেড়েছে। বিশেষ করে মৌসুমের শেষের দিকে থাকায় খুব একটা ইলিশের দেখা নেই বাজারে। চিংড়ির ক্ষেত্রেও আকার ভেদে দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। 3 কেজি 1300 টাকা কেজি বেচতেছি, কোথাও 1220 টাকা কিনে নিয়ে আইছি, খরচা আছে। এই 7 কেজি মাছ লয়ে আইছি আজকে, কারণ মাছ তো নাই। বড়ডি আছে, ছোটডি নাই। ছোটডি তো নদীর চিংড়ি, এর তেমন বেশি পাওয়া যায় না আর কি, এর লেগে ছোট চিংড়ির দাম বেশি। মাংসের বাজারেও স্বস্তির খবর নেই। গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।